যেহেতু এসে গেছেন, আপনারা বসুন এবং তার কথা শুনুন। আমি একটু শুনি হুজুর, একটু বলেন হুজুর, একটু বলেন হুজুর, আমিও বসি হুজুর, কয়েক মিনিট হুজুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় মদনবাসী, দীর্ঘদিন হাসিনা সরকারের জুলুমের কারণে এবং কিছু গাদ্দার এবং নামদারি কিছু আলেমের কারণে নেত্রকোনায় প্রোগ্রাম করতে পারি নাই। কিন্তু আজকে যখন আসলাম, ভাবছি হুজুরের বয়ান শুনবো। মাইকের আওয়াজ মনে হয় হুজুরের কানে যাচ্ছে। আমি হুজুরের কাছে বিনীতভাবে ক্ষমা চাচ্ছি। আমাকে স্টেজ থেকে বলা হয়েছে, যে স্টেজ থেকে আমাকে পাঠানো হয়েছে, কর্তৃপক্ষ আমাকে পাঠাইছে যে হুজুরের বয়ান প্রায় শেষ দিকে, অতএব আপনি চলে আসেন। আমিও আসছি। আমি সত্যি আমি বসে গেছিলাম এই জন্য যে আমি নিজেও হুজুরের বয়ান শুনবো। আমি হুজুরের একদম ছোটবেলা থেকে হুজুরের বয়ানের একজন বিরাট বড় ভক্ত, সরাসরি বলতেছি। আমি আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহ, একদম আমি যখন হেফজখানায় পড়ি তখন একবার আমাদের পূর্বদলায় কলিশাপুর গেছিল। আমি সেখানে মুরব্বীদের সাথে হাইটে হাইটে চলে আসছিলাম, মানে অনেক কষ্ট করে চলে আসছিলাম হুজুরের বয়ান শোনার জন্য। তো আমি এই জন্য হুজুরের কাছে ক্ষমা চাচ্ছি যে মাহফিল কর্তৃপক্ষ আমাকে বলছে যে স্টেজ থেকে আপনাকে খবর পাঠানো হয়েছে যে হুজুরের বয়ান শেষ দিকে, আপনি যান। তো আমি আসছি, বসছিলাম, কিন্তু হুজুর বয়ানটা ছেড়ে দিলেন। যাই হোক, হুজুরের তারা আছে, আমি হুজুরের কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থী যে হুজুর এখানে আমার আসার পিছনে কর্তৃপক্ষের কথাই আমি চলে আসছি। তা আপনারা আসলে একটু বঞ্চিত হইলেন যে হুজুর আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলতেন। বাংলাদেশের ইলমওয়ালা বক্তা খুব অভাব, বাংলাদেশে ইলমওয়ালা বক্তা খুব অভাব। সেই দিক থেকে তুলনা করলে সারা বাংলাদেশে হাতে গোনা দুই একজনের নাম বললে আহলে ইলম, হকপন্থী আলেমদের মধ্যে অন্যতম আহলে ইলম বক্তা হিসেবে আপনি যার নামটা সর্বজন স্বীকৃতভাবে আসবে, উনি হলেন মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি। আল্লাহ পাক হযরতের নেক হায়াতকে আরো আমাদের জন্য আরো বাড়ায়া দিক, আমরা যেন ওনার ফয়ুজ ও বারাকা হাসিল করতে পারি। সবাই বলেন আমিন। আল্লাহ পাক হযরতের জবানকে আরো দারাজ করে দিক, যেন দ্বীনের জন্য এই মানুষগুলো আমাদের জন্য, এই উম্মার জন্য আরো কাজ করে যেতে পারেন। সবাই বলেন আমিন। প্রিয় হাজিরিন, আমি সুন্দর মতো খুতবা পড়া বলতে গেলে হুজুর হয়তো শুনতো না, হুজুর হয়তো ভাবতো রফিক চলে আসছে কিনা। তো এই জন্য আমার পক্ষ থেকে আমি আমার হুজুর খাহি করলাম। বাকি বিষয়টা হলো আপনাদের যে কমন সমস্যা, আমাদের আল্লাহ মাফ করুক, আমাদেরকে এটি বলতে হয়, কমন সমস্যা। 50টা মোটরসাইকেল নিয়ে যেতে হবে, শুডাউন দিতে হবে, কত বড় আলেম বসে আছে এটা দেখবো না, কত বড় আলেম বসে আছে এটা দেখার আমার টাইম নাই। আমরা একটু কি বলে ফ্যান্টাসি আর আবেগ দেখানোর জন্য ভাইরাল বক্তা, একটু পরিচিতি আছে এমন বক্তাদের পিছনে ছুটি। এটা আমাদের একটা কমন সমস্যা। এত বড় একজন আলেম বসে আছে, আমি ওখান থেকে একজনের কাছ থেকে কায়রা হ্যান্ড মাইক নিয়ে বলছে, স্লোগান দিচ্ছেন কেন, বাঁশি বাজাচ্ছেন কেন? তবুও বাঁশি বাজাইতেছে, তবুও স্লোগান ধরতেছে। আরে ভাই, এখানে কে বসে আছে চেয়ারে? আপনি বুঝতেছেন না কেন? ওনার বয়ানটা আপনাকে শুনতে হবে, কথাগুলো শুনতে হবে। আমি এক চুপিসারে চলে আসতে যাচ্ছি, কিন্তু তাদের স্লোগান আর বাঁশির। আসলে আমাদের এই সমস্যা দূর না হলে, আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমাদের এই সমস্যাগুলো দূর না হলে আমরা আগামী দিনে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার দিকে আগাইতে পারবো না। আমাদেরকে অবস্থা বুঝতে হবে। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি আমার উস্তাদের উস্তাদ। অতএব আপনাদেরকে এই বিষয়গুলো দেখেন, আমি নেত্রকোনার ছেলে, আমার বাড়ি পূর্বতলা, এটা আসছি মদন, একই জেলার একই এলাকার। হুজুর কষ্টটা কোথায় পাইতে পারে আল্লাহ না করুক। যাক, আমরা সবাই এই বিষয়গুলো এড়াইয়া চলবো তো ইনশাআল্লাহ। এই মাহফিলে আইসা হই হুল্লোর আবেগ দেখাইতে গিয়া
যিনি আলোচনা করতেছেন তাকে কষ্ট দেওয়া, এগুলো আর করবো না তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের বুঝদান করুক। আমাদের তো এটা নিয়ে ওই বাসেদ খান সাহেব হুজুরের একটা বিষয় নিয়ে নেত্রকোনাতে ভালো ঝামেলা হয়েছিল, নেত্রকোনা মঈনপুর মাহফিলে মনে হয় সম্ভবত। তো যাই হোক, এই বিষয়গুলো আমরা যেন না ঘটাই, আমাদের আবেগ যেন অবশ্যই নিয়ন্ত্রিত হয়। নিয়ন্ত্রণহীন আবেগ ক্ষতির কারণ, নিয়ন্ত্রণহীন আবেগ ক্ষতির কারণ, এটা আমাদেরকে বুঝতে হবে। কষ্ট নিচ্ছেন না তো কেউ? মনে কষ্ট নিতেছেন? হুজুর কয় মনে কষ্ট নেই, তুমি একটু কর। যাই হোক, আমাকে মাফ করবেন, আমি ছোট মানুষ, আপনাদের ছোট ভাই। আমি নেত্রকোনার সন্তান, আমি এই নেত্রকোনাবাসীকে প্রাণ থেকে ভালোবাসি। আল্লাহি আমি কথা দিলাম ইনশাআল্লাহ এই সিজনটা সরকারের বাধার কারণে, সরকারের বাধা বললে ভুল হবে, নেত্রকোনার বাধাটা হুজুররা। নেত্রকোনায় আমারে বাধা দিছে কিডা? সরকার না, কিন্তু কেডা? হুজুররা, একদল হুজুর। আল্লাহ এদেরকে ক্ষমা করুক, এদের হেদায়েত দান করুক। তো যাই হোক, এখন তো আল্লাহ পরিবেশ চেঞ্জ করে দিছে ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি আগামী সিজনে, এই সিজনে প্রবলেমটা হয়েছে কি, আবেগটা একটু থাকবে। এই সিজনে আমি রমজানের সময় হুজুর মাহফিল নিয়ে নিছি, এমনি তৃণমূল যেহেতু মাহফিল করতেই পারি না, একটাও রাখি নাই। এরা কিন্তু 10 দিন আগে গিয়া, আমার আহলিয়া অসুস্থ এই কারণে বাড়িতে ছিলাম, পাইছে এইভাবে নিয়ে আসছে। কিন্তু আগামী সিজনে ইনশাআল্লাহ এই সিজনে প্রোগ্রাম দেওয়ার সুযোগ নাই। আমি খালি নেত্রকোনার ময়মনসিংহে প্রোগ্রাম দেব খালি ইনশাআল্লাহ। অত দূরে যাওয়ার দরকার নেই, আগে আমরা নিজেরা একটু হেদায়েত হয়ে লই। কি কর যাবেন ইনশাআল্লাহ। নেত্রকোনা ময়মনসিংহ অগ্রগণ্য। এখন তো আর হাসিনাও নাই, বাধা দেওয়ারও কেউ নাই। আর যদি নতুন করে কেউ হাসিনা সাজতে চায় তাইলে খবর তো আছে, বুঝেনি? মানিক কেরা দেন নাই, শামসুদ্দিন চৌধুরী মানিক দেন নাই, কি ভয়াবহ পরিস্থিতি। আরে মাইনকা কলামাতা নিয়া ভারত সীমান্তে গিয়া টুপি একটা লাগাইছে, জীবন ভর যে টুপির বিরোধিতা করছে মাইনকা সেই টুপি পড়ছে। জীবন ভর যে দাড়ির বিরোধিতা করছে মাইনকা দাড়ি রাখছে। আল্লাহর কি কুদরত দেখেন। ওই যে আরেকটা ছিল না বন্ড ময়মনসিংহের, জীবন ভর যে বুরকার বিরোধিতা করছে, শেষ পর্যন্ত তসলিমা নসরিন পালাইছিল বুরকা বইরা। আল্লাহ পাক শিক্ষা দিলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি পরিমাণে শিক্ষা দিতে পারেন আল্লাহ পাক। জালেমদের পরিণতি কত ভয়াবহ করেন। ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। জালেমরা যেন জুলুমের ব্যাপারে আল্লাহকে গাফেল মনে না করে। সুবহানাল্লাহ। আমি হুজুরের কণ্ঠে, আপনাদের প্রাণপ্রিয় হুজুর, হুজুর নাকি মদন প্রায়ই আসে প্রতি বৎসরই, হুজুরের কণ্ঠে একটু তিলাওয়াত করবো। আমি কিন্তু করি না এটা, কিন্তু অনেক বক্তাদের নকল পারি। আমার আলোচনা এব্রুতেব্রু হয়ে গেছে, কি কথা বলতে আসছিলাম আর হুজুরের অবস্থাতে খুব কষ্ট লাগছে আমার, সত্যি মন থেকে। আমি ভালো লাগছে না বিষয়টা। আমি নিজেও হুজুরের রিকোয়েস্ট করছিলাম, হুজুর 10 মিনিট কথা শুনি, কিন্তু হুজুরের গায়রতলা মানুষ তো, জালালি তবিয়তের মানুষ। যাই হোক, আমাদেরকে পরবর্তী থেকে আমাদেরকে এইগুলো খেয়াল রাখতে হবে, খুব খেয়াল রাখতে হবে। বড়দেরকে আমরা নেত্রকোনায় পাই, এটা আমাদের জন্য নিয়ামত। আরে ভাই, আমরা সকাল বিকাল মদন আসতে পারবো। মদনে আমার উস্তাদ, সবচাইতে প্রিয় উস্তাদ আব্দুল কাইয়ুম হাফিজাউল্লাহর বাড়ি। তো আমি মদন তো রাত দিনেও আইতে পারবো, কিন্তু অলিপুরি শাহ হুজুরে প্রতিদিন পাইবেন। আল্লাহ পাক আমাদেরকে এইগুলো থেকে হেফাজত করুক। হুজুরের তিলাওয়াত শোনা একটু। وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَاءَلُوا بَيْنَهُمْ قَالَ قَائِلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ قَالُوا لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ। আমি হুজুরের এত পরিমাণে ওয়াজ শুনছি, তিলাওয়াত থেকে নিয়ে পুরো হুবহু নকল করতে পারবো কতক্ষণ। যাই হোক, ওইটা উদ্দেশ্য না। আল্লাহ পাক আমাদের সবাইকে আহলে ইলম উলামায়ে কেরামকে ভালোবাসবার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা।
من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للناس ولا يزيد الظالمين إلا خسارا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين এটার কোনো ইয়া আছে পোস্টার লিফলেট দিবেন মদন বাজার যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই তীব্র গরমের মধ্যেও দিনের বেলায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এত মানুষ শরীক হওয়া এটা আলেমদের প্রতি মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এদেশে এটা শুকরিয়া আদায়ের বিষয় এটা শুকরিয়া আদায়ের বিষয় আল্লাহ পাক কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতি আল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন আ'ইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম আল্লাহ পাক কোরআনের এক আয়াতের মধ্যে একদল বান্দার সিফাত বর্ণনা করতেছেন, গুণ বর্ণনা করতেছেন। আল্লাহ বলতেছেন, যদি কেউ মনে করে ইসলাম তার কাছে দায়বদ্ধ, তারে ছাড়া ইসলাম চলবে না, সে বুকার স্বর্গে বাস করে। বরং আল্লাহ বলতেছেন, কেউ যদি ইসলাম থেকে, দিন থেকে, ঈমান থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি অন্য আরেক কওমকে তাদের পরিবর্তে দাঁড় করায় দিব। তাদের কাজ কি হবে? তাদের কাজ হবে ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তারাও আমাকে ভালোবাসবে, আমিও তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আযিল্লাতিন আলাল মুমিনিন, এরা মুমিনদের ব্যাপারে খুব নরম হবে। মুমিনদের ব্যাপারে কি হবে? কথা কয় না, নরম, রহম দিলওয়ালা। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফিরদের ব্যাপারে হবে এরা শক্ত, কঠিন। কিন্তু আল্লাহ মাফ করুক, নেত্রকোনায় কষ্টের সাথে কথাগুলো বলতেছি। আমাদের কিছু হুজুরের অবস্থা দেখলে মনে হয় যে বাইরে গেছে হেরে থামাও, যারা আল্লাহ উপরে তুলে দিছে তারা কি করো? থামাও। বাংলাদেশের জাতীয় খেলাই তো হাডুডু, আগাইতে চাইলে ভিসে টান দাও। অবস্থা এত ভয়াবহ। আমাদের সন্তান, আমি আপনাদের সন্তান। আজকে দুঃখ লাগে, সরকার চেঞ্জ হয়েছে, কথাগুলো বলতে পারতেছি। এরা এক একজন চ্যালেঞ্জ করে বসে আসিল, আমিও যতদিন এই মাদ্রাসায় আসি, আমি যতদিন নেত্রকোনায় আসি, রফিক মাদানি কেমনে নেত্রকোনায় বয়ান করে দেখমু। তোরা যারে প্রভু বানাইছিলি, তোরা যারে বাপ ডাকছিলি, হাসিনাই তো বলাইছে। এগুলোর আসলে কি জানেন, আমি জবাব দিতে বিশ্বাসী না, আমি প্রতিশোধ নিতে বিশ্বাসী না। নাইলে মাঝে মাঝে মন চায় এগুলোর বুঝাই যে আপনাদের অবস্থান কি, আর এই জাতি যাদেরকে ভালোবাসে তাদের অবস্থান কি। আশ্চর্য কথা, আপনি আলেম হয়ে আলেমের বিরোধিতা কেন? তারে শায়েক মানি না, তারে বড় বিশ্বাস মানি না, তার কাছ থেকে খেলাফত আনি না, এই সমস্যা। কি আশ্চর্য কথা, কি আশ্চর্য কথা। আমি আমার উস্তাদ আল্লামা আব্দুল কাইয়ুমকে মানবো, এটা আপনার সমস্যা কি? আমি আমার উস্তাদের কথা শুনবো, আপনার সমস্যা কি?
মানে আপনাকে পীর মানতে হবে, আপনি জি হুজুর করতে হবে, আপনি যা মন চাই তা করবেন, আপনার সেটাই আমার মানতে হবে। এটার কারণ কি? আপনার যদি যোগ্যতা থাকে এমনিতেই তো আপনাকে মানবে। আল্লাহ মাফ করুক, আমি নাম নিচ্ছি না, কিন্তু এদের কারণে আপনাদের কাছে আসতে পারি নাই। এই কষ্ট এই নেত্রকোনাবাসীর কাছে। আরে আমি নেত্রকোনার সন্তান, আমি আপনাদের সন্তান। আমার ভুল হইলে আপনি ডাকতেন, আপনি যান এসপির কাছে, ওরে বাধা দেন, ওরে মাহফিল করতে দিয়েন না। নেত্রকোনায় মাহফিল না করলে মনে হয় আর দুনিয়া নাই। নেত্রকোনাটা কিনে লইছি, কষ্ট লাগে না? চিন্তা করছেন আপনি? আরে ভাই, আলেমে সমস্যা হইলে আপনি আমার উস্তাদের কাছে বিচার দেন, আমার নিয়ে ওখানে বসেন। আপনি যান এসপির কাছে, ডিসির কাছে, নাউজুবিল্লাহ। আপনি এদেরকে গিয়ে আপনি পীর বানাইছেন, আপনি এদের কাছ থেকে গিয়ে সবক নেন, আপনি এদেরকে দিয়ে আরেকজনের বাধা দেন। আরে ভাই, জালেমরা এত বেশি মাথাচাড়া দিতে পারছিল তো আপনাদের কারণে। সমস্যা কি? আরে সবগুলো হুজুর আমার কথা শুনে আমি এই সেই মহামান্য অমুক, মহামান্য তমুক, এই হুজুরটা আমার কথা শুনে না, তখন স্বাভাবিকভাবে প্রশাসনের গা যারা দিয়ে ওঠে না, এটা থামাই তুইব, এটা মানে না। তো আমি তো আল্লাহকে ভয় করি, সুবহানাল্লাহ। আমি আল্লাহকে ভয় করি। যারা আল্লাহকে ভয় করে তাদেরকে ভালোবাসি, তাদেরকে মুহাব্বত করি। যারা দ্বীনের পক্ষে কাজ করে তাদেরকে মুহাব্বত করি। আর যারা প্রশাসনের সাথে সখ্যতা করে আলেমকে বাধা দেয়, আমি এদেরকে ঘৃণা করি। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আরো জোরে বলেন আমিন। খুব জানলাম, একটু কষ্টে কিছু কথা বলে ফেললাম আপনাদের সাথে। মানে আপনাদের প্রথম প্রোগ্রাম তো নেত্রকোনায়, মোটামুটি এই প্রোগ্রাম তো করাই হয় নাই। এই কারাগার থেকে বের হওয়ার পর থেকে আপনি কল্পনা করতে পারেন, আমারে যারা চিনে, আমি সরাসরি ওপেন মাইকে বলতেছি, আপনি কল্পনা করতে পারেন ওই নেত্রকোনা শহরের পাশে যেই মাহফিলে আমাকে পুলিশ মাইক কেড়ে নিয়েছিল, জায়গাটার নাম কি হবে? না না, আরে না, কুমড়ির আগে। বর্ষিকোরা হাজার হাজার লোক পুলিশের উপর আক্রমণ করার জন্য তৈরি হয়ে গেছিল। আমি মাইক দিয়ে ওদেরকে বাধা দিছি। আমার মাইক কেড়ে নেবে তো দূরের কথা, আমি একবার বললে, আমাকে যারা চিনে জানে, আমি একবার বললে পুলিশকে মানে কঠিন একটা পরিস্থিতিতে পড়ে যেত পুলিশ। আমি একবার, এবং কি যারা গোয়েন্দা সংস্থা আছে কিংবা নেত্রকোনায় যারা প্রশাসনের আছে, এদেরও এই বিষয়টা অবশ্যই যারা ওখানে ছিল জানে। আমি মানুষকে এমনও বলছি, যারা এখনো পর্যন্ত অশৃঙ্খল করতেছেন তারা আমাদের বন্ধু না, এইভাবে বলছি, মানুষকে আটকাইছি। মাইক কেড়ে নেবে আমাদের কাছ থেকে, আমি এমন ভীতু ছেলে না, বৈশা থাকার ছেলে না। ওয়াল্লাহি কসম করে বলছি, শুধু বসেছিলাম একটা কারণে, রফিকুল ইসলাম মাদানী বিপদে পড়বে, এটি তোরাই কেয়ার করে মাদানী, কিন্তু একটা কারণে বসেছিলাম, তখনও শাইখুল হাদিস মামুনুল হক ভিতরে। ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার মনে এটা আসছিল, যখন যদি এর দমক দেয় এই পুলিশরে, সাথে সাথে পাবলিকায় ওরে পিটানি দেয়, অন্য আলেমদেরকে ছাড়বে না। মুফতি মাহমুদ হাসান গুনবী তখনও ভিতরে, মুফতি মনির কাসিমি হাফিজাউল্লাহ আমার উস্তাদ তখনও ভিতরে, মুফতি ফখরুল ইসলাম তখনও ভিতরে, মুফতি আমির হামজা হাফিজাউল্লাহ তখনও ভিতরে। এই আলেমগুলোকে ভিতরে রাখা, এখন যদি আল্লাহ না করুক পুলিশের সাথে একটা, আল্লাহ না করুক খারাপ অবস্থায় যায়, পাবলিক যেইভাবে ক্ষেপে আছে, সমস্যা হয়ে যেতে পারে। আমি এই চিন্তা করে কসম করে বলতেছি, আমি চুপ থাকছিলাম। কিন্তু এরা আমাদের এই চুপ থাকাটাকে মনে করছে দুর্বলতা। একদিন আপনার নেত্রকোনা থেকে ওসি ফোন দিছে, সদরে ফোন দিয়ে বলছে, হুজুর কিছু কারগুজারি শোনাই, হুজুর কষ্ট তো অনেক জমাতো হুজুর। মানে ওসি সাহেব ফোন দিছে, কইতেছে, হুজুর আপনি এদিন মানে একবার তো বর্ষিকুড়ার থেকে মাইক সরায় নিছে, তো এক আল্লাহর বান্দা, এই যুবকরা তাদেরকে বলি 50টা মোটরসাইকেল নিয়ে শোডাউন দাও, তোমাদেরকে ওই সময় পাওয়া যায় নাই ভাই, আমরা জানি শোডাউন পর্যন্তই, কিন্তু ওই সময় আমাদের অনেক লোকের দরকার ছিল, বাকি তোমরা আমাকে ভালোবাসো, আমাদেরকে এটা বিশ্বাস করি। এক আল্লাহর বান্দাকে পাইছিলাম, আপনাদের সন্তান, নাম আব্দুল কাইয়ুম, নেত্রকোনার সিংহ পুরুষ। এই বান্দা, আমি বলছিলাম সরাসরি যে হুজুর আপনি নেত্রকোনায় না থাকলে হেফাজতের কেন্দ্রীয় নেতা হইতেন, বাংলাদেশের শীর্ষস্থানে থাকতেন, আল্লাহ আপনার এই যোগ্যতা দিছে। যাই হোক, এই আল্লাহর বান্দা শুধু দাঁড়াইছিল, দুইবার হুজুর মালনী মাদ্রাসার প্রোগ্রামে নিতে চেষ্টা করছে, বাধা দিচ্ছে, আনতে দেয় নাই।
এই আলেমগুলো গিয়া এসপির কাছে গিয়ে বই থাকে আমি যেন না আসতে পারি। গোয়েন্দা সংস্থার আগে তারা খবর পা এই লোকগুলো। তো সে আমার ফোন দিছে, ও যে কথাটা বলতেছিলাম, মাহফিল বাদ হুজুর কইতেছে রফিক একদিন আমার মাদ্রাসায় একটু বেড়ায়া যাও তুমি। আমি মাদ্রাসায় এমনিতে আসবো, ছাত্রদের সামনে একটু বসবো। হুজুরে বললাম, হুজুর আমি এই অমুক দিন আসতেছি। হুজুরের ছেলে একজন সম্ভবত ফেসবুকে এটা পোস্ট করছে, সাথে সাথে আমার ওসি ফোন দিয়েছে, পোস্টের সাথে সাথে ফোন দিয়ে বলতেছে, হুজুর আপনি নাকি মাল নিয়ে আসতেছেন। আমি বলি হ্যাঁ। আমি তো এটা মাহফিল না, পড়া হুজুর আসবেন না। আমি বলছি কেন? হুজুর আপনি আসলে আমরা আপনার নিরাপত্তা নিয়ে চিন্তিত। অনেক নেত্রকোনায় আলেমরা অনেকেই, অনেক লোকেরা আপনাকে আটকাবে। আমি বলছি এরা কয়টা আছে, তাইলে আপনারা সরিয়া যাবেন, খালি আমি দেখতাম স্যার এরা কয়টা। আমি সরাসরি ওসিরে কইছিলাম যে আপনারা এই তো দুনাস না কথা বলবেন না, আপনারা এইসব কথা না বলে আপনারা সামনে দাঁড়াবেন না। পরে নেত্রকোনায় আব্দুল কাইয়ুম এবং রফিকুল ইসলাম মাদানির সামনে কে দাঁড়ায় আমি দেখব। আপনারা সামনে দাঁড়ায়া আপনাদের সাথে আমাদের ইটফাটকেল হোক এটার অবস্থান নিতে চান, এই জন্য আমি এটা চাই না। আমি এটা চাই না বলে নেত্রকোনায় ঢুকি না। আর যদি বলেন নেত্রকোনায় আপনার নিরাপত্তার সমস্যা, আমি আর নিরাপত্তা আপনার আমার দেওয়া লাগতো না, আপনার নিরাপত্তা আমি দিব। তা আমি সেদিন এগুলো বলছিলাম, কোট করতেছি, একবারে ওপেন বলতেছি, এই কথাগুলো বলছিলাম ওসিকে। কারণ কি, আমরা আসলে আমরা জানি এটি 4-5টা লোক এটি দালাল কইয়া বলা মানে থাপ প্রায়া একেবারে ঘরে বলে দিব, আমরা এটি জানি। কিন্তু কেন করি নাই? কেন করি নাই? করে নাই একটা কারণে। সাধারণ মানুষ বলবে দেখ হুজুররা লাগছে। ওয়াল্লাহি আমাদের মধ্যে আল্লাহ মাফ করুক উম্মার ফিকির আছে বলেই এত কষ্ট বুকে নিয়েও কোনো ব্যবস্থা নেই নাই। ওয়াল্লাহি উম্মার দরদ আছে বলেই ওই উম্মার যারা বিরোধী শত্রু জালেম রাষ্ট্রীয় আন্তর্জাতিক এদের সাথে ফাইট করে তো পারি না, স্থানীয় আলেমদের সাথে বিরোধিতা কখন করব? স্থানীয় আলেমদের বিরোধিতা কখন করব? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। এই সমস্ত অবস্থা থেকে আমাদেরকে বিরত রাখুক, বলেন আমিন। আমরা চাই আপনাদেরকে নিয়ে চলতে, আপনাদেরকে ভালোবাসি। ওই আলেমদের উদ্দেশ্যে আমাদের কথা দয়া করে আপনারা আমাদের বিরোধী না, দয়া করে আপনারা আলেম হয়ে আমার এই আওয়াজ যদি আপনাদের কানে কোনোভাবে পৌঁছায়, দয়া করে আপনারা জাহেলদের সাথে কিংবা তাগুত এবং জালেমের সাথে হাত মিলায় আলেমের বিরোধিতায় যায়েন না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন। তো আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর সরদারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতেছেন, হে নবী আপনি বলে দেন, জানায়া দেন, যা আল হক, হক এসে গেছে। সুবহানাল্লাহ, হক কি করছে? হক এসে গেছে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। দ্বীনে হক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাঠিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, দ্বীনে হক সহকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন হেদায়েত সহকারে। যদিও এটা মুশরিকরা অপছন্দ করে। মুশরিকরা কি করে? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সমস্ত দ্বীনের উপর এই দ্বীনকে বিজয়ী অবস্থায় দেখবার জন্য। সুবহানাল্লাহ। কি জন্য? এই দ্বীন কি লাঞ্ছিত হবে না বিজয়ী হবে? কথা কয় না। এই দ্বীন কি লাঞ্ছিত নাকি বিজয়ী? আরে রোম পারস্যের বড় বড় জালেমদের হুঙ্কার জঙ্কারে আল্লাহর নবী সরদারে দো আলমের গুটি কয়েক সাহাবী ভয় পায় নাই, কাঁপতে শুরু করে নাই, তারা বরং রোম পারস্য বিজয় করেছিল। সুবহানাল্লাহ। এই ভারতবর্ষ গুটি কয়েক মুসলমানকে নিয়ে মুহাম্মদ বিন কাসেম
ভারতবর্ষ হিন্দুস্তান বিজয় করেছিলেন। তোমার মতো রাজনাথ সিং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশকে হুমকি দেয়। আরে আমরা ইমানি শক্তিতে বলি, আর কিসের শক্তিতে? ওয়াল্লাহি ওয়াল্লাহি কোন ব্যক্তি যদি ইমানি শক্তিতে বিশ্বাসী না হয় এত বড় বড় জালেমদের বিরুদ্ধে কথা বলতে পারবে না। বাস্তবতার নিরিখে চিন্তা করলে, আমি ওই দিন পোস্ট করার পরে এক ভাই কমেন্ট করেছে ফেসবুকে, হুজুর আপনারা কি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, আর্থসামাজিক অবস্থা জানেন? এগুলো যাই না, কথা বলেন। যদি কিছু বলি তাইলে বলবেন হুজুরার বিরুদ্ধে কই। কমেন্টের সিস্টেমটা দেখছেন তো? অর্থনৈতিক অবস্থা জানেন, আর্থসামাজিক অবস্থা জানেন, ভারতের বিরুদ্ধে হুঙ্কার দেন। প্রিয় ভাই, এটা বাস্তবতা। যদি আপনি বাস্তবতার নিরিখে চিন্তা করেন, ভারতের মতো শক্তিশালী রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। বাস্তবতার নিরিখে চিন্তা করেন, আমাদের অবস্থা বড় ভয়াবহ, আমাদের অবস্থা বড় নাজুক। আমরা অনেকেই বুঝতেছি না। আসছি যেহেতু দুইটা মেসেজ দিয়ে যায়, প্রিয় নেত্রকোনাবাসী, প্রিয় নেত্রকোনাবাসী, আমরা পার্বত্য অঞ্চলের মানুষ। নেত্রকোনা হলো বাংলাদেশের একটা সীমান্ত জেলা। সীমান্ত জেলাগুলো খুবই থ্রেট পজিশনে আছে, খুবই খতরনাক পজিশনে আছে। আপনারা চিন্তাও করতেছেন না, কল্পনাও করতেছেন না। ভাবতেছেন হাসিনা চলে গেছে, মনে হয় আমরা সুখে শান্তিতে দিন কাটাইতে পারবো, রাষ্ট্র পরিচালনা খুব সুন্দর হবে, সামনের দিনগুলো খুব ভালো কাটবে। না, জালেমরা বসে নাই। আপনাদেরকে কিছু তথ্য দিয়ে যায়, জালেমরা বসে নাই। জালেমরা একের পর এক ষড়যন্ত্র করতেছে। কি কি ষড়যন্ত্র করতেছে? এই ইন্ডিয়া এত ভয়াবহ ষড়যন্ত্র করতেছে। আপনি যারা রাজনীতি সচেতন, কিছুটা রাজনীতি বুঝে, তারা বুঝতে পারবে একটা রাষ্ট্রের সবচাইতে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের নাম হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব হলো সমস্ত সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী বা যত বাহিনী আছে তাদের নিয়ন্ত্রণ করে এই প্রতিরক্ষা মন্ত্রণালয়। বহির্বিশ্বের সাথে, বাইরের কোনো দেশের সাথে ফাইটিং পজিশনে যেতে হলে এই প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বিবৃতি দেয়, কথা বলে, সেখান থেকে ব্যবস্থা নেয়। আজকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রী বলতেছে বাংলাদেশ ইস্যুতে আমরা সেনাবাহিনীকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে এবং প্রস্তুত থাকতে বলছে। নাউজুবিল্লাহ কর। ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে, এই মুসলিমদের বিরুদ্ধে। আপনারা যারা এখনো এদিক সেদিক তাকাইতেছেন, গতানুগতিক মাহফিলে আসার, বক্তা দেখা আর ভাইরাল হুজুরকে একটু দেখা যাওয়া, একটা সেলফি তোলার নেশায় আবদ্ধ, তাদেরকে বলি বিবেকের বন্ধ দরজাটা একটু খুলেন, একটু খেয়াল করে কথাটা শুনেন। আপনি যদি এখন খেয়াল না করে শুনেন, আর যদি এখন থেকে আপনি আমি তৈরি না হই, আপনার আমার অবস্থা হবে মায়ানমারের, আপনার আমার অবস্থা হবে কাশ্মীরের, আপনার আমার অবস্থা হবে ফিলিস্তিনের। খুব ভালো করে শুনেন। আমাদের আলেমদের মধ্যে নিজেরা এখন লাইগা থাকার সময় না। কষ্টে কয়েকটা কথা বললাম, আল্লাহি আমি এদেরকে মন থেকে ক্ষমা করে দিছি। হিংসা বিদ্বেষ কোনো ব্যবস্থা নেওয়ার মন মানসিকতাই আমার নাই। কিন্তু বললাম কেন? বলছি দীর্ঘদিনের কষ্ট জমা ছিল তো, নিজের এলাকার মানুষ পায়া নেত্রকোনায় কিছু অবস্থাটা জানাইলাম আপনারা, কি লেগে আইতে পারি নাই। কথাটা বুঝছেন? দায়ীকে সরকার না, দায়ীকে নেত্রকোনায়, কথাটা ভালোভাবে বুঝেন। নেত্রকোনায় দায়ী প্রশাসন নয়, নেত্রকোনায় দায়ী ছিল একজন আলেম। এটা জানার জন্য আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। কিন্তু এগুলো নিয়ে পড়ে থাকার সময় না, এখন এদেরকে মাফ করে দেওয়ার সময়। প্রয়োজনে বুকে জড়ায় নিতে হবে, তবুও কিছু করার নাই। কেন? কারণ এই উম্মাহ নাজুক পরিস্থিতিতে। যদি কেউ মনে করে হাসিনা গেছে খুব ভালো অবস্থানে আছি, না, খুব নাজুক পরিস্থিতিতে আছি। আচ্ছা বলেন, যারা আমাদের দেশে ট্রানজিট সুবিধা পাইতো, ট্রানজিট বুঝেন তো? মনে করেন ভারতেরই একটা রাজ্য থেকে অন্য একটা রাজ্যে বাংলাদেশ পুরাটা পার হইয়া বাস যাবে, ট্রাক যাবে, বিভিন্ন মালামাল যাবে, আমাদের বাংলাদেশের কোনো প্রশাসন চেকও করতে পারবে না।
কল্পনা করছেন? আমার কথা কি শোনা যায়? আপনি চিন্তা করতে পারতেছেন? আর এক দেশের গাড়ি যাবে এই দেশের উপর দিয়া, এই দেশ কি করতে পারবে না, চেক করতে পারবে না। এখন এটার ভিতরে কি অস্ত্র আছে না বোমা আছে, নাকি এটার ভিতরে সেনাবাহিনী আছে এটা আমরা জানি। এরপরে কি হাসিনা সর্বশেষ যে কাজটা করছিল, বাংলাদেশের স্বাধীনতার উপর সবচেয়ে বড় হস্তক্ষেপ, এটা হলো ভারতের এক রাজ্য থেকে অন্য আরেকটা রাজ্যে বাংলাদেশের বুকের ভিতর দিয়ে ট্রেন যাবে, কি যাবে, রেল লাইন যাবে, ট্রেন যাবে, আর বাংলাদেশে কোনো চেক হবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ আমরা অনেকটা বাঁচাইছে, আল্লাহ পাকের এটা খাস মেহেরবানি। কিন্তু একটা কথা, গরম লাগতেছে, লম্বা আলোচনা করব না, খুব অল্প সময়ে বলে দিব, বাতেলরা পরাজয়ের সময় হয়েছে, হক বিজয়ী হওয়ার সময় কাছাকাছি। আমি যেই কথাটা বলতেছিলাম, ওই যে আয়াত পড়েছিলাম আইজ্জাতিন আল, যেখান থেকে গিয়েছিলাম মনে আছে, আদিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। যে আল্লাহ পাক এই উম্মার যুবকদের মধ্যে একটা দল তৈরি করে দিতেছেন, এরা আলেম না, এরা সাধারণ ভার্সিটি পড়ুয়া ছাত্র, কলেজ পড়ুয়া ছাত্র, এরা হুজুর আজকে টাকনুর উপরে কাপড় পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, এরা নিজেদের ওয়াইফকে পর্দায় রাখে, নিজেদের বোনকে পর্দায় রাখে, এরা আজ হালাল হারাম বেচে খায়, এরা আজকে ইসলামের পূর্ণাঙ্গ প্র্যাকটিস করতেছে। আল্লাহি আমি সেই সমস্ত যুবকদেরকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়বার স্বপ্ন দেখি। আজকে আমাদের আল্লাহ মাফ করুক, অনেক আলেমদের আমাদের ঘরে সঠিক মতো পর্দা নাই, অনেক আলেমদের মধ্যে দেখা যায় হালাল হারাম চিনে খাওয়ার মানসিকতা নাই, আল্লাহ আমাদের মাফ করুক, সবাই না। আলহামদুলিল্লাহ আলেমদের অনেক মেহনত আছে, হকপন্থী আলেমদের। আজকে এই মেহনতের কারণে অনেক যুবকেরা ওরা আমাদেরকে জেলে বসছে, বছরকে বছর আটকায় রাখছে, কিন্তু উম্মাহ এমন এক যুবক দল পেয়ে গেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আলেমরা জেলে থাকে, নুপুর শর্মা ভারতে বৈশা রসুলকে কটূক্তি করে, আর বাংলাদেশের নটর ডেম কলেজ সহ বাংলাদেশের কলেজ ভার্সিটির ছেলেরা রাস্তায় নাইমা নুপুর শর্মা এবং ভারতের বিরোধিতা করে। এটা মানসিক বিজয়। এটা কি বিজয়? এটাকে বলে মানসিক বিজয়। এই বিজয় রুখে দেওয়ার সাধ্য কারণ নাই। আমি শ্যামগঞ্জ বাজারে আন্দোলনের সময়, নেত্রকোনার পরে শ্যামগঞ্জ বাজার আন্দোলনের সময়, সরকার পতনের 4 তারিখের আন্দোলনের দিন, 5 তারিখ পতন, 4 তারিখ আন্দোলনের দিন আমার অনেকে এসে বলছে, হুজুর হাসিনা সত্যি পতন হইব তো? মানে মানুষের মধ্যে তখনও সন্দেহ 4 তারিখে। আমি বলছিলাম, শুনেন, নৈতিক পতন হয়ে গেছে। নৈতিক পতন কি? মানুষের মন থেকে কেউ উঠে যাওয়া। মানুষের মনের ভিতরে সর্বোচ্চভাবে কারো বিরোধ ঢুকে গেলে সেই মানুষ বেশি দিন টিকতে পারে না। সেটা রাষ্ট্রের হোক, আন্তর্জাতিক হোক, সামাজিক হোক। সামাজিকভাবেও কোনো নেতা বেশি নেতামি কইরা হুমানে মানুষরা কষ্ট দিলে হঠাৎ দেখবেন এই নেতার উপর কিলতাপ করার অভাব নাই। এটা একটা কাহিনী। এজন্য নৈতিক পতন হয়ে গেছে। আমি বলতেছিলাম যে আল্লাহ পাক আমাদেরকে নৈতিকভাবে একদল যুবক তৈরি করে দিচ্ছে, ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, সুবহানাল্লাহ। এরা টাকনুর উপর কাপড় পরে, এরা দাঁড়িয়ে রাখতেছে, এরা নামাজ পড়ে, বউকে পর্দায় রাখে, হালাল হারাম খুঁজে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক এদের কথাই বলেছেন, আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। এরা মুমিনদের প্রতি নরম, কাফেরদের প্রতি শক্ত। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, সুবহানাল্লাহ। এরা কি করবে আপনি কল্পনা করতে পারেন? আমরা ফিলিস্তিনের কথা ভাবতাম, ফিলিস্তিনের ছোট ছোট যুবকেরা ট্যাঙ্কের সামনে গিয়া, ইসরায়েলের সেনাদের সামনে গিয়া দাঁড়ায় যায়, ছোট ছোট ঢিল লইয়া কামানের সামনে গিয়া ঢিল মারে, সুবহানাল্লাহ। আমরা গর্ব করতাম ফিলিস্তিনিদেরকে নিয়ে, সুবহানাল্লাহ। আমরা এখন প্রজন্ম পাইলাম, এরাও পুলিশের গুলির সামনে গিয়া দাঁড়ায় যায়, সেনাবাহিনীর ট্যাঙ্কের সামনে গিয়া দাঁড়ায় যায়। ছোট্ট বাচ্চা পুলিশকে গিয়ে কিল ঘুষি দেওয়া শুরু করে। এই প্রজন্ম আমাদের দরকার ছিল। এই প্রজন্ম বিজয়ী প্রজন্ম। এই প্রজন্ম, আমরা এই প্রজন্মকে নিয়ে স্বপ্ন দেখি। দয়া করে এই প্রজন্মের এই আত্মবিশ্বাস
এই প্রজন্মের এগিয়ে চলাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। যেই শক্তি এই প্রজন্মের এই উত্থানকে, এই যুব শক্তিকে থামায় দেওয়ার চেষ্টা করবে, সে যেই হোক মুখ থুবড়ে পড়ে থাকবে। এজন্য আমি ব্যক্তিগতভাবে স্বপ্ন দেখি, আল্লাহি কারাগারের রাতকে রাত কসম করে বলছি কাটিয়ে দিতাম। এই প্রজন্মের কথা, এই উম্মার কথা কল্পনা করে রাতের বেলায় চোখের পানি ধরে রাখতে পারতাম না। কারাগারে নির্জন নির্জুম রুমের মধ্যে নির্গুম কাটাতাম, নির্জন একটা ছোট্ট কুঠুরির মধ্যে। প্রিয় ভাইরা, তোমরা যখন শত শত যুবক মোটরসাইকেল নিয়ে জজবা দেখায় স্লোগান দিয়ে আগায় যাও, তখন আমাদের কি মনে পড়ে জানো? ছোট্ট একটা কুঠুরির মধ্যে আমরা বছরকে বছর পড়েছিলাম। সেই বিল্ডিং এর নিচতলায় পানির ট্যাপ ছিল, খাওয়ার পানি আনতো, সেখানে পর্যন্ত আমাদেরকে নামতে দেওয়া হইতো না। পানির উসিলায় মাঝে মাঝে নামতাম, ঠাস করে বোতলটা বললেই উঠাইয়া দিত। এই জন্য বোতলটা না বইরা বোতলটা নিয়ে দাঁড়ায় থাকতাম। আয়সা বললে বলতাম পানি নিতে আসছি। সেই কথা মনে পড়ে যায়। ওই যে সিএনজিটার ঘুরায় সেই কথা মনে পড়ছে। তোমরা যখন চিল্লাও তখন আমাদের মনে আসে এই জজবা, খ্যাতি, এই স্লোগান, এটার কোনো মূল্য নাই। আমাদের মনে যখন সেই দিনগুলো আসে, বোতল নিয়ে একটু দাঁড়ায় থাকি, কি জন্য? যে একটু খোলা আকাশ দেখব। আমাদের সেই দিনগুলো গিয়েছে। আমাদের লুঙ্গি খুলে ফেলা হয়েছে, আমাদের জুব্বা খোলা হয়েছে, আমাদেরকে মহিলা মেয়ে এসে জড়ায় ধরছে, আর সেই ক্যামেরার পর ক্যামেরা দিয়ে ছবি তুলছে আমাদের উপর দিয়ে। সেই দিনগুলো গেছে। এজন্য এই জশকেতিয়ার এই স্লোগান, এগুলো অন্যদের যেমন গায়ে লাগে, অন্যদের যেমন খুব এমন হয়, আমাদের এমন হয় না। আল্লাহু হয় না আমাদের এগুলোতে কেমন তেমন কোনো, কারণ আমরা জানি কঠিন পরিস্থিতিতে একমাত্র আল্লাহকেই পাওয়া যায়। এজন্য কথাও বলি কার জন্য? হাসিনা আছে নাকি ডক্টর ইউনূস সাহেব আছে, আমাদের সেটা দেখবার ন্যূনতম টাইম নাই যদি ইসলামের বিরুদ্ধে যায়। ওয়াল্লাহি আমাদের এগুলো দেখবার সময় নাই। ইসলামের বিরুদ্ধে ভারতীয় এজেন্ডা কিংবা পশ্চিমা সেকুলার ধর্মবিরোধী এজেন্ডা, সমকামী এজেন্ডাও যদি এ ভূখণ্ডে কেউ পায়তারা করে, এ ভূখণ্ডে কেউ চেষ্টা করে, আমরা এই যুব প্রজন্মকে নিয়ে তার বিরুদ্ধে ভাঙা জবাব দেব। আমরা যেমনি ভাবে আমরা যেমনি ভাবে ইসলামের ইস্যুতে, ইসলাম প্রশ্নে, রাসূল প্রশ্নে আমরা কোনো ছাড় দিতে রাজি নেই। এটা একটু আরো ভালোভাবে অ্যানালাইজ করতে হবে। আমাদেরকে এটা একেবারে গভীর থেকে অনুধাবন করার চেষ্টা করতে হবে। এই কথাটা আরো, এই সবাই এদিকে তাকান, এই কথাটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। মুসলমান কি, ইসলাম কি, ঈমান কি, এক কথাই বুঝেন। ঈমান প্রশ্নে, ইসলাম প্রশ্নে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নে কোনো আপোষ নাই। আমার কথা মনে হয় বুঝে নাই না, আপনারা কি বুঝতেছেন না বাবা? ঈমানের দাবি এটাই। রাসূল প্রশ্নে, ঈমান প্রশ্নে, ইসলাম প্রশ্নে আমাদের কোনো রাজনীতি বুঝি না, আমরা কোনো অর্থনীতি বুঝি না, আমরা কোনো সামাজিকতা বুঝি না। ইসলাম প্রশ্নে, দ্বীন প্রশ্নে, কোরআন প্রশ্নে, রাসূলের প্রশ্নে আমরা রাজনীতির ঊর্ধ্বে। কথাটা ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করেন। আমরা ইসলাম প্রশ্নে ভারত বিরোধী, কথা কয় না। প্রতিবেশী আছে, প্রতিবেশী পাল্টাইতে পারবেন? প্রতিবেশী পাল্টানো সম্ভব? বাংলাদেশ ভারতের প্রতিবেশী রাষ্ট্র, এটা পাল্টানো সম্ভব? প্রতিবেশী আছে, প্রতিবেশী থাকবে, কিন্তু প্রতিবেশী যদি ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে, এই প্রতিবেশীর দাঁত ভাঙা জবাব দিতে হবে। এই প্রশ্নে আমরা আপোষহীন। প্রতিবেশী থাকবে, প্রতিবেশীর সাথে ব্যবসায়িক লেনদেন থাকতে পারে, বিভিন্ন কূটনৈতিক বিষয় থাকতে পারে, এটা আমরাও বুঝি, এত বুঝেন না। এগুলো ছোট বাচ্চারাও এই রাজনীতি এখন বুঝে, এই রাজনীতি বোঝানোর কিছু নাই। কিন্তু ইসলাম প্রশ্নে, দ্বীন প্রশ্নে, ঈমান প্রশ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কেউ কথা বলবে, তখন আমরা কাউকে দেখব না। এটা ঈমানের দাবি। এটা কিসের দাবি? যদি কোনো ব্যক্তি বলে রাসূলকে কেউ করলেও আমি রাজনীতি সিস্টেম করব, তাইলে ওর ঈমান নাই।
এ মুনাফিক। সুস্পষ্ট কথা, এর মধ্যে নিফাক আছে। রাসূল প্রশ্নে আওয়ামী লীগ নূপুর শর্মা ইস্যুতে ভারত যখন গালি দিল, তখন আওয়ামী লীগের একজনও প্রতিবাদ করতে আপনি দেখবেন না। বাংলাদেশের কোনো একটা ইউনিট আওয়ামী লীগও প্রতিবাদ করলো না। কিন্তু যেই ফিলিস্তিন ইস্যু আসলো, বাপরে ছাত্রলীগ নেমে গেছে। কথা বুঝছেন? এটা কি ইমান নাকি হলো রাজনীতি? কেমন রাজনীতি? ফিলিস্তিন ইস্যুতে আমেরিকা হইল ফিলিস্তিনের পক্ষে, আমেরিকা ইসরায়েলের পক্ষে। কার পক্ষে? এখন আমি যদি ফিলিস্তিনের পক্ষ নেই, তাহলে কার বিরোধিতা করলাম? আমেরিকার। কি মজা! এই রাজনীতি বুঝতে কি একবারে খুব বড় রাজনীতিবিদ হওয়া জরুরি? সহজ বিষয়। তাইলে তোমাকে আমি কেন নূপুর শর্মা ইস্যুতে মাঠে পাইলাম না? আল্লাহ মাফ করুক, আমি বিএনপির অনেককে বলি, আমার সাথে দেখা হইলেই বলি, যদি আজকে আমেরিকার প্রশ্ন আসে, ইসলাম ইস্যুতে আমেরিকার বিরোধিতা করতে হয়, আলেম সমাজ ডাক দেয়, আপনাদেরকে পাওয়া যাবে কিনা? পাওয়া যেত না। জীবনে আর আমেরিকার বিরুদ্ধে নামতো না। খুব সাবধান মুসলমান, দল করবা, রাজনীতি করবা, খুব সাবধান। যদি দলের ধর্মই তোমার ধর্ম হয়, দলের ইমান তোমার ইমান হয়, তাইলে বুঝবা তুমি মুসলমান না, তোমার ইমান নাই, তোমার নেফাক ঢুকে গেছে। কথা ভালোভাবে বুঝেন। দলের ধর্ম যদি আমার ধর্ম হয়, নেতার ধর্ম যদি আমার ধর্ম হয়, দলের ইমান যদি আমার ইমান হয়, তাইলে বেশি দিন তুমি মুসলমান হইয়া ইমান থাকবে না। তাইলে দলের ইমান গেলে আমারটাও যাবো। কথাগুলো একটু মনে হয় করা হয়ে যেতেছে, করা হইতেছে। কিছু করার নাই ভাই, কিছু করার নাই। হক একটু তিতা। এটা প্রবাদ বাক্য আছে, আল হাক্কু মুররুন, সত্য কথা কি হয়? তিতা হয়। কি হয়? কথা কয় না। প্রত্যেকই খাইছুন, কোনো সময় প্রত্যেকেও বেড়ায়। কথা কই না করে? প্রত্যেকই খাইছুন, প্রত্যেকই কিন্তু বইলে তিতা লাগে। কিন্তু যদি হজম করতে পারেন, মুখে রুচি বেড়ে যায়। কথাটি আমরা একটু প্রত্যেকের মতো, কিন্তু যদি বুঝদারুন, সুবহানাল্লাহ, ইমানের স্বাদ পাওয়া শুরু করবেন, ইমানের নূর হওয়া শুরু করবো। নূর খালি আওয়ামী লীগের বদনাম করলে মজা লাগে। যদি দলের ইমান তোমার ইমান হয়, তাইলে বুঝবা কঠিন সময় আসতেছে সামনে। আমাদের হইতে পারে ইসলাম ইস্যুতে এদেশে আমেরিকার বিরোধিতা করা লাগতে পারে। অগ্রিম বইলা রাখি বেটা, অগ্রিম বইলা রাখি ভাই, পরে যাতে না কইতে পারেন হুজুর আমরা যদি সবার বিরুদ্ধে। আমরা সবার বিরুদ্ধে না, আমরা সবার পক্ষে, যদি ইসলামের পক্ষে থাকি। ওই যে সেই কথাটা মনে আছে না? যদি ইসলামের পক্ষে থাকেন আপনারা মানি, আর যদি ইসলামের বিরুদ্ধে যান আপনি কেডা এটা দেখতাম না, মানি না। মনে আছে তো? এটা ইমান। এটা কি? এটা ইমানের দাবি। আল্লাহ, এটা ইমানের দাবি। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহকে ছাড়া কাউকে মানি না, এটাই কালিমার দাবি। আল্লাহর পক্ষে থাকলে মানি, আল্লাহর বিরুদ্ধে গেলে বাপেরও মানি না, আল্লাহর বিরুদ্ধে গেলে বাইরেও মানি না। এটা ইমানের দাবি, এটাই কালিমার দাবি। আল্লাহ পাক হকের পক্ষে থাকবার তৌফিক দান করুন। আমরা ভারত বিরোধী কেন? ভারত রাষ্ট্রের বিরোধী নই, ভারত রাষ্ট্র আমাদের অধীনে ছিল। সুবহানাল্লাহ। ভারত রাষ্ট্র কাদের অধীনে ছিল? আমরা ভারত বিরোধী ইসলাম প্রশ্নে। কথা কয় না? আমরা ভারত বিরোধী কিসের প্রশ্নে? আমরা ভারত বিরোধী বাংলাদেশ প্রশ্নে। কেন? এরা আমাদেরকে বন্যায় পানি দিয়ে মারে, এরা আমাদেরকে ভাত আটকায় রেখে মারে, এরা আমাদেরকে কাঁটাতারের বেড়ায় গুলি করে মারে, এরা আমাদের কাছ থেকে ইলিশ নেয়, ট্রানজিট নেয়, রেল লাইন নেয়, এরা আমাদের রূপালী আমও নেয়, সব নেয়, দেওয়ার সময় লাশ উপহার দেয়। এই জন্য আমরা এদের বিরুদ্ধে। কথা কন না? যারা ইনায়া বিনায়া বুঝাইতে চান হুজুর কূটনীতি বুঝেননি, তোর কূটনীতির ফাঁসাই পারিবে না। শয়তানের বাচ্চা, তুই কূটনীতি বুঝাস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড়, কোরআনের চাইতে, সুন্নাহর চাইতে বড় কূটনীতি আর কিছু হইতে পারে না। আমরা সেই কূটনীতি বুঝি। কূটনীতি বুঝাইতে চাও, দেশ এবং ইসলামের বিরুদ্ধে ভারত গেলেও ভারতের সাথে বন্ধুত্ব লাগবে। সঠিক বুঝ দান করুক আল্লাহ। ঠিক ইসরায়েলের বিরোধী আমরা কেন? কথা কয় ইসলাম প্রশ্নে। আমরা কেন ইসরায়েল বিরোধী? ইসলাম প্রশ্নে, ইমান প্রশ্নে। কেন আমরা ভারত বিরোধী?
ইসলাম প্রশ্নে, ঈমান প্রশ্নে। চীন বিশাল বড় একটা অঞ্চলে মুসলমানদেরকে মারতেছে, অঞ্চলের নাম উইগুর, যেটার নাম ছিল পূর্ব তুর্কমেনিস্তান, দখল করে নিছে। আমরা চীনের বিরোধিতা করলে কেন করব? ইসলাম প্রশ্নে, মুসলমানদের প্রশ্নে, উম্মা কনসেপ্টে। আমাদের কনসেপ্ট কি থাকবে? উম্মা, ব্যক্তিগত স্বার্থ না উম্মা, উম্মা। তো এই উম্মার ফিকিরে আমরা যারা হকের দাওয়াত দিচ্ছি, হকের পথে চলতেছি, তাদের পথে বাধা আসবেই, আসবেই। আমরা ততদিন আপনাদের পক্ষে আছি যতদিন আপনারা ইসলামের পক্ষে আছেন। ইসলামের বিরুদ্ধে কোনো স্টেপ নেবেন, আমাদেরকে পাবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে হকের পক্ষে বাতিলদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার তৌফিক দান করুক। অনেক আলোচনা করলাম, কেউ কষ্ট নিলে মাফ করে দিবেন। কিছু ক্ষোভ, কিছু কষ্ট আপনাদের সাথে শেয়ার করলাম। নিজের কাছের মানুষের সাথেই তো মানুষ সব কয়। আচ্ছা, আমি কি গিয়া আগামীকালকে নোয়াখালী বয়ান এটি কইতে পারবো না গিয়া? সম্ভব? নিজেরা মানুষ দিকে কতটি কথা কইলাম, মাফ করে দিন। যে দিবেন তো কথা কই না রে? দিছেন, আলহামদুলিল্লাহ, খুশি না। গরম, তীব্র গরমের কারণে না, ইনশাল্লাহ শীতের প্রোগ্রাম সামনের দিকে, ইনশাল্লাহ মদনে আরো আসবো, ইনশাল্লাহ কত বেশি তো মদন আরো আসবো। গরমের কারণে, তীব্র গরম, মানুষগুলো বসে থাকতে কষ্ট হচ্ছে। সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ।